এবং জটিল যে মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক তা কল্পনাও করতে পারবে না। তাফসির এবং বিভিন্ন রেওয়ায়েত থেকে জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মাউতকে সৃষ্টি করলেন, তখন তাকে নূরের এক বিশেষ আবরণে ঢেকে দিলেন। তাকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে এমন ক্ষমতা দিলেন যে তিনি পূর্ব থেকে পশ্চিম পুরো মহাবিশ্বকে এক নজরে দেখতে পান। তার আকৃতি কতটা বিশাল! বলা হয়, যদি আল্লাহ অনুমতি দিতেন এবং আজরাইল আলাইহিসসালাম তার সবকটি ডানা মেলে ধরতেন, তবে এই মহাবিশ্বের সূর্য, চাঁদ, তারা, আকাশগঙ্গা সব কিছুই তার ডানার নিচে ঢাকা পড়ে যেত। তার পা থাকে জমিনের সপ্তম স্তরের নিচে, আর তার মাথা থাকে আরশের কাছাকাছি। দুনিয়ার সাগরের সব পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, তবে তা তার শরীরের একটি লোমের গোড়াও ভেজাতে পারবে না। এতটাই বিশাল তিনি। সবচেয়ে লোমহর্ষক বিষয় হলো তার শরীর। তার সারা শরীরে অগণিত চোখ, মুখ এবং জিহ্বা রয়েছে। দুনিয়াতে যত মানুষ, জিন, পশু পাখি, এমনকি মাটির নিচের ক্ষুদ্র পোকাটিও আছে, সবার জন্য তার শরীরে একটি করে নির্দিষ্ট চোখ এবং একটি করে নূরের বাতি রয়েছে। এই চোখগুলো সর্বদা খোলা থাকে। আপনি যখন ঘুমাচ্ছেন, আজরাইল আলাইহিসসালামের শরীরে আপনার নামের চোখটি তাকিয়ে আছে। আপনি যখন হাসছেন, সেই চোখটি আপনাকে দেখছে। যেদিন আপনার হায়াত শেষ হবে, ঠিক সেই মুহূর্তেই তার শরীরের ওই নির্দিষ্ট চোখটি বন্ধ হয়ে যাবে। আর তখনই তিনি বুঝে যান, এই বান্দার সময় শেষ। তার 4টি বিশেষ মুখমণ্ডল আছে: সামনে, পেছনে, মাথায় এবং পায়ে। কাফিরদের জান কবজ করার সময় তিনি তার পেছনের ভয়ঙ্কর মুখটি ব্যবহার করেন, যা দেখলে কলিজা ফেটে যায়। আর মুমিনদের জন্য তিনি ব্যবহার করেন সামনের উজ্জ্বল মুখটি, যা দেখলে মনে প্রশান্তি আসে। মৃত্যু হঠাৎ আসে না। মৃত্যুর প্রস্তুতি শুরু হয় আসমানে। মাটির পৃথিবীতে তা কার্যকর হওয়ার অনেক আগেই। আল্লাহর আরশের ডান পাশে জান্নাতের বর্ডারে একটি বিশাল বড়ই গাছ আছে, যার নাম সিদরাতুল মুনতাহা। এই গাছটি কত বড় তা কেউ জানে না। এই গাছের পাতার সংখ্যা অগণিত। দুনিয়ার প্রতীকী মানুষের নামে সেখানে একটি করে পাতা আছে। পাতায় লেখা থাকে সেই ব্যক্তির নাম এবং তার বাবার নাম। যখন কোনো মানুষের হায়াত শেষ হওয়ার ঠিক 40 দিন বাকি থাকে, তখন আল্লাহর হুকুমে সেই গাছ থেকে একটি পাতা খসে পড়ে। পাতাটি বাতাসে দুলতে দুলতে নিচে নামতে থাকে এবং সোজা এসে পড়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিসসালামের হাতের তালুতে। পাতাটি পড়ার পর তিনি নামটা পড়েন। পড়ার সাথে সাথে তার চেহারা গম্ভীর হয়ে যায়। তিনি মিকাইল আলাইহিসসালামকে জানিয়ে দেন, এই ব্যক্তির রিজিক বন্ধ করে দাও, এর দানা পানি আর দুনিয়াতে নেই। ভাবুন তো দৃশ্যটা। আসমানে ফেরেশতা